নমস্কার বন্ধুরা, মনীষা গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অ্যালামুন্ডা বা অলকানন্দা গাছ তার উজ্জ্বল হলুদ বা রঙিন ফুলের জন্য বাগানীদের খুব প্রিয়। গাছটি যখন টবে বড় হতে থাকে তখন এর শিকড় ছড়িয়ে পড়ে এবং মাটির পুষ্টি কমে যায়, তাই নির্দিষ্ট সময়ের পর পর রিপোর্টিং করা জরুরি। আমি কিছুদিন আগে গাছটি হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়ে এসেছে। এখন আমি রিপোর্টিং করব। পুরনো টব থেকে গাছটি বের করার আগের দিন জল দেবেন না, এতে মাটি শুকনো থাকবে এবং গাছটি সহজে বেরিয়ে আসবে। দেখুন গাছটি কিভাবে রুট বাউন্ড হয়েছে। আমি সাইডের শেকড়গুলো কেটে বাদ দিয়ে দেব। ফেব্রুয়ারি থেকে মার্চ এটি রিপোর্টিং করার সেরা সময়। শীতঘুম কাটিয়ে গাছ যখন নতুন করে বাড়তে শুরু করে তখন রিপোর্টিং করলে গাছ দ্রুত মানিয়ে নেয়। অ্যালামুন্ডা গাছের জন্য উর্বর এবং জল নিকাশি ব্যবস্থা ভালো এমন মাটি প্রয়োজন। বাগানের সাধারণ মাটি নিয়েছি 60%, গোবর সার বা জৈব সার 30%, বালি 10%, একটুখানি নিয়েছি ট্রাইকোডার্মা ভিরিডি, আর ফুরাডন পাউডার। কলার খোসা আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেইগুলো দিলাম 1 মুঠো। আর এখানে দিচ্ছি আমি 2 মুঠো মিক্স জৈব সার। হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি এবং ভার্মিকম্পোস্ট দিয়ে বানানো রয়েছে, আমি সেটা এখানে ব্যবহার করলাম। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গাছটি প্রতিস্থাপন করব। টবের ড্রেনেজ যাতে ঠিকঠাক থাকে তার জন্য এখানে একটি খোলামকুচি দিয়ে টবটি আমি মাটি দিয়ে ভরাট করে দিলাম। গাছের শেকড় যেহেতু আমি অনেকটাই কেটে বাদ দিয়ে দিয়েছি, তার জন্য একটুখানি রুটিং হরমোন পাউডার আমি লাগিয়ে নিলাম। রুটিং হরমোন পাউডার গাছের নতুন শিকড় আনতে সাহায্য করে। গাছটি রিপোর্টিং করার পর অন্তত 3 থেকে 5 দিন গাছটিকে সরাসরি কড়া রোদে রাখবেন না। আলো আছে এমন ছায়াযুক্ত স্থানে রাখুন। মাটি শুকিয়ে এলে তবেই জল দিন, অতিরিক্ত জল দিলে গাছটি মরে যেতে পারে। আমি এখানে প্রথমে যে জলটি ব্যবহার করব সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড গোলা জল। হিউমিক অ্যাসিড গাছের রিপোর্টিং স্ট্রোক কমায়। আজকের জন্য এইটুকুনি ছোট্ট প্রতিবেদন ছিল। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।